গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে মহালয়ার দিন। আমরা সকাল সকাল 4টের সময় ঘুম থেকে উঠে গেছি মহালয়ায় স্নান করতে যাব বলে। তো আমি ঘুম থেকে উঠে আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডকে ডাকছিলাম। আজকে রাতে প্রচুর পরিমাণে হচ্ছিল, গরম পড়েছিল বলে ওরা ওই রুমে তসক পেতে শুয়েছিল। তো আমার ছেলে উঠে গেছে, দেখো বেসিনে মুখ ধুতে যাচ্ছে। তারপরে দেখো আমিও পাশের রুমে এই যে রেডি হচ্ছি শাড়ি টাড়ি পরে, যেহেতু গঙ্গা স্নানে যাব, চুড়িদার খোলার প্রবলেম থাকতে পারে, যার জন্য শাড়িটা পরে নিয়েছি। তো চলো দেখো তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আর কি করে যাচ্ছি। এই যে আমি বাইরে বেরিয়ে গেছি, দেখো কতটা অন্ধকার ছিল, তার মধ্যে আমরা চলে এসেছি। এই যে গাড়ি নিয়ে যাচ্ছি। তো চলো তোমাদের দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি আর কোন রাস্তা দিয়ে যাচ্ছি। এটা হলো চাকদা রোড, আমরা চাকদায় থাকি। চাকদায় দুটো ঘাট আছে গঙ্গার, একটা আছে একটা মুকুন্দনগরের ঘাট আর একটা পেপার মিল। তো সেখানেই আমরা, যেহেতু মুকুন্দনগরটা অনেক দূর, তো তার জন্য আমরা এই যে পেপার মিলের কাছে চলে এসেছি। দেখো এখন আস্তে আস্তে অনেকটা আলো হয়ে গেছে। তো এখন দেখো ফটোগুলো ক্লিয়ার এসেছে। আর রাস্তায় প্রচুর ভিড়, দেখো কতটা জ্যাম, আমরা কি করে জ্যাম কাটিয়ে যাচ্ছি তোমরা দেখো। আর প্রচুর লোক হয়েছে, সবাই স্নানে যাচ্ছে, সবাই এক্সাইটেড, সবাই এত পরিমাণে গাড়ির হর্ন দিচ্ছিল যে সাইড দাও, সবাই ব্যস্ত, যার জন্য যেহেতু সকালে সূর্য উঠে যাবে তাহলে তারা। তো দেখো আমরা চলে এসে, এই যে তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে আর যাবো না, নেমে যাও, এখানেই প্রচুর ভিড়, গাড়ি আর যাচ্ছে না, এখানেই গাড়িটা পার্ক করে নিই। তো পার্ক করে এই যে চলে এসেছি আমি স্নানের জন্য। এই যে গঙ্গা আমি নেমেও পড়েছি স্নানে। দেখো আমি সব দিকে চারিদিকে উঠে, যেহেতু সূর্য নেই বলে প্রণাম করে নিচ্ছি। তো চলো দেখো আরও একটা পাশে মন্দির আছে, তো সেটা তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মন্দিরে কী কী ঠাকুর আছে, কাকে আমি জল ঢালছি, কী করছি, আগে না দেখলে কিন্তু সেটা দেখতে পারবে না জায়গাটা কতটা সৌন্দর্য। চলো দেখো আমি এই যে স্নান করে উঠে যাচ্ছি, আমাকে ভিড়ের মধ্যে আমার ছেলে খুঁজে পাচ্ছিল না। পরে আমি যখন এসেছি তখন আমায় বলছিল যে মানে তুমি তো ভিড়ের মধ্যে হারিয়েই গেছিলে। আর আমার ছেলে তারপরে আমাকে খুঁজে নিয়েছে। তো দেখো আমি জল নিয়ে একটুখানি একটা সরা নিয়ে গেছিলাম, আমি যে পুজো দিই সেই ঘটিটা নিয়ে গেছিলাম, ওটাই করে জল তুলে নিয়ে এসেছি ঠাকুরকে। যেহেতু ওখানে একটা শিবলিঙ্গ আছে, সেটার মধ্যে আমি জল ঢালবো বলে এই যে আমি জল নিয়ে এসে আমি ডাকছিলাম আমার ছেলে আর আমার হাজব্যান্ডকে। তো ওরা বলছিল তুমি এগিয়ে এসো, কাদার মধ্যে যেতে পারছি না, যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে কাদা হয়েছে। আর এখানে কোনো ঘাট নেই, এখানে শুধুমাত্র মাটির দিয়েই কিছুটা জায়গা পরিষ্কার করা, সেখানেই সবাই স্নান করছে। এখানে কোনো ঘাট বাঁধানো নেই, বৃষ্টির জন্য এখানে গঙ্গার ঘাটে প্রচুর পিছল হয়ে গেছে, জায়গাটা কাদা হয়ে গেছে, জলে ভেসে গেছে। তো ওই দেখো জায়গায় দেখতে পাচ্ছিল না, সেটা সরিয়ে ওদের কাছে এগিয়ে যাচ্ছিলাম। যেহেতু ওখানে একটা বট গাছ আছে, তার নিচে একটা মায়ের ফটো আছে, সবাই ওখানে সেখানে সবাই জল ঢালছিল। তো আমি ফার্স্টে মায়ের মূর্তিটা আছে বলে আমি ফার্স্টে মায়ের মূর্তির এখানে গেট খোলা ছিল না, এমনি টানা ছিল, বাট তবুও আমরা কী করেছি গেটের এপাশ থেকে প্রদীপ আর মোমবাতি দিয়ে